আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করলাম। অলরেডি আমি পেঁয়াজটা টমেটোটা আগে কুচে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, সব উপকরণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা পেঁয়াজ যেগুলো ভালো করে হইতে থাকে এগুলোর লগে অ্যাড করবো। লবণ অ্যাড করবো। আমি অলরেডি লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা অ্যাড করলাম। অলরেডি আমার পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, সব উপকরণ হয়ে গেছে। তখন দিয়ে দিব রসুন বাটা। এখানে রসুন বাটা অ্যাড করবো। রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো রসুন বাটা অ্যাড করলাম। দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়োটা অ্যাড করবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো অ্যাড করবো। পরিমাণ মতো মরিচ গুঁড়োটা দিয়ে অ্যাড করলাম। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। দেখেন সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তখন এখানে 2 টাকা বড় বড় পাবদা মাছ নিয়েছি। এই যে 2 টাকা পাবদা নিয়েছি। এখন পাবদাগুলো দিয়ে দিবে উপকরণের মধ্যে। আমি অলরেডি দিয়ে রেখেছি। এখানে বড় বড় পাবদা মাছ নিয়ে আসা হলো। পাবদা মাছ অ্যাড করলাম। সব উপকরণ ভালো করে নেব। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। সব উপকরণ ভালো করে কষিয়ে নিব। সব উপকরণ কষানো হয়ে গেছে। মাছগুলা ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন অলরেডি তেলটা মিশিয়েছে। তখন পানিটা অ্যাড করব। জলটা দিয়ে দিলাম। মাছ বেশি লাড়বেন না, ভেঙে যেতে পারে। পাবদা মাছগুলো খুবই নরম। এইভাবে পাবদা মাছের চচ্চড়ি রান্না করলে খুবই ভালো লাগে, একটু জল করে। তখন আমি পানিটা অ্যাড করব। দেখেন কালারটা উপরে দিয়ে কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। তুমি কে পাবদা মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রচুর শেয়ার করবেন। নতুন ভিডিওর ভিতরে আমাদের পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।